হামের প্রকোপ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। বরিশাল বিভাগে আক্রান্ত হয়ে মারা গেছে 10 জন, আর রাজশাহী জেলায় মৃত্যু 3 জনের। হাম উপসর্গ ও ভাইরাসে নাকাল সারা দেশ, প্রতিদিনেই দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 72 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 980 জন। সোমবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় ও শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিভাগে মৃতের সংখ্যা 10 জন। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 23 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে মারা গেছে 3 জন। আমাদের সক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং ফলে কিন্তু আপনারা দেখছেন গত কয়েকদিনের ধারাবাহিকতায় হামের যে সুস্থতার হার সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হামের প্রকোপে মৃত্যুর ঝুঁকিতে চাঁদপুর জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 23 শিশু ভর্তি রয়েছে। 7 দিন আইছি, বাবু অনেক চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। অনেক জ্বর আসলো, ঠান্ডা ছিল, পরে যে নুনতির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এছাড়া নেত্রকোনায়ও চোখ রাঙাচ্ছে হাম। সন্দেহজনক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন ভর্তি রোগী 7 জন। সংক্রমণ মোকাবেলায় সদরের 100 শয্যা আধুনিক হাসপাতালে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। হামের রোগীদের জন্য মেজাজ কর্নার চালু আছে। এখানে যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে আমরা, এবং তাদেরকে সেইভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে ঝালকাঠিতে গত 24 ঘন্টায় সর্দি কাশি সহ হামের নানা উপসর্গ নিয়ে 42 জন শিশু হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ছড়িয়ে পড়ছে আতঙ্ক। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এই মুহূর্তে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। বাংলাদেশের ন্যায়ও কিন্তু কুষ্টিয়াতে দেখা দিয়েছে, বিশেষ করে শিশুদের হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, এবং ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র 24 ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 5 জন, এবং এছাড়া কিন্তু রিলিজ নিয়েছে এবং অন্যত্র চিকিৎসার জন্য আরও 11 জন চলে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 24 জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গত 9 দিনে কিন্তু 7টি শিশু কিন্তু মারা গিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে। তবে ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগ যারা আছে, বিশেষ করে সিভিল সার্জন, তারা কিন্তু আসলে বিশেষ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ যে করে উপজেলার রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। এছাড়া বিশেষ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় বিশেষ করে শিশু ওয়ার্ডে কিন্তু অতিরিক্ত ডাক্তার নিয়োগ দিয়েছে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 43 জন রোগী রয়েছে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার ব্যবস্থা করেছে মেডিকেল কর্তৃপক্ষ। আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে শিশু রোগীদের জন্য যাতে ভেন্টিলেশনে এবং যে অক্সিজেন সরবরাহ সেটা কিন্তু স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের যে সচেতনতা, বিশেষ করে হামের বিষয়ে যে সচেতনতা এবং শিশুদেরকে কিভাবে যত্নে রাখতে হবে, কিভাবে হাম রোগ থেকে শিশুদের দূরে রাখা যাবে, সেই বিষয়ে কিন্তু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে এবং বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু মাইকিং এর ব্যবস্থা করেছে কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আরও আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ চিকিৎসার জন্য রাখা হয়েছে এবং কোনো রোগীর যদি অবস্থা পরিবর্তন হয় তাহলে কিন্তু তাকে বিশেষ করে রাজশাহী এবং ঢাকায় রেফার করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 2 জন রোগী কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া শুধু কুষ্টিয়া নয়, কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকে অনেক রোগী কিন্তু কুষ্টিয়া জেলা হাসপাতালে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার। তো কুষ্টিয়া থেকে হামের উপসর্গ এবং রোগ এবং মৃত্যু নিয়ে এসেছিল আমাদের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।